বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার অনেকদিন বাদে ফিরে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। যে জায়গার ভিডিও নিয়ে এসেছি সেই জায়গাটা হয়তো তোমরা সবাই বা বেশিরভাগই হয়তো ঘুরে এসেছো, চেনো। একটা অফিসিয়াল ট্যুরে গেছিলাম, তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আজ আমরা চলেছি সুন্দরবন, একদিনের ট্রিপে, মানে 2 days 1 night। আমরা এখন গদখালি থেকে লঞ্চে উঠলাম, যদিও লঞ্চ এখনো ছাড়েনি, কারণ পাশের লঞ্চটা ভর্তি হলে প্রায় একসাথেই লঞ্চগুলো রওনা দেবে, তাই একটু ওয়েট করতে হচ্ছে। ততক্ষণ নদী, আশপাশের সৌন্দর্য দেখি। আমাদের গন্তব্য দয়াপুর, পাখিরালয়ের উল্টো দিকে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা চলতে শুরু করেছি। সামনে জলরাশি আর দুপাশে ঘন জঙ্গল। জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছি, যদি কিছু দেখা যায়। যেটাই দেখতে পাবো সেটাই আনন্দের। আমাদের পাশে পাশে যে লঞ্চটা চলছে সেটাও আমাদেরই লঞ্চ। আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি। সবার আগে পৌঁছে আমাদের যেটা করতে হবে সেটা হলো লঞ্চ থেকে নেমে রিসোর্টে ঢুকে রুম কোনটা আছে সেটা, মানে আমাদের জন্য যে অ্যালট করা রুম সেটা নিতে হবে। তারপর খাওয়া দাওয়া করতে হবে। তারপর আমরা ঘুরে দেখবো যেটুকু দেখার, একদিনে যা দেখা যায়। আমরা প্রায় পৌঁছে গেছি রিসোর্টের কাছে। আমরা নেমে পড়েছি। নেমে চারধারটা একটু ভালো করে দেখছি কেমন জায়গা, কি জায়গা, কি আছে না আছে। তো যেহেতু একদমই রিমোট, ওই জন্য এখানে দোকানপাট কিছুই নেই। তো এবার আমরা যাচ্ছি রিসোর্টের ভিতরে। রিসোর্টটার নাম সুরঞ্জনা রিসোর্ট।
খুব সুন্দর রিসোর্টটা, শুরুটাই খুব সুন্দর। ডান দিকে একটা চেস বোর্ডের মতো করা আছে। বাঁদিকে রিসেপশন। রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের রুমের দিকে। সামনে রয়েছে একটা কালী মার মন্দির। ওই সামনে যে জায়গাটা দেখছো ওখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই হলো আমাদের রুম। আমরা রুমের মধ্যে চলো দেখি রুমটা কেমন। রুমটা খুবই সুন্দর। একটা এসি রয়েছে, একটা কাভার্ড রয়েছে, একটা টিভি রয়েছে। রুমের বাইরেটাও খুব সুন্দর। চলো বাথরুমটাও একবার দেখে নি, কেননা এটা তো ইউজ করতে হবে। বাথরুমটাও খুব সুন্দর, গিজার আছে, কমোড আছে। এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা। সামনে একটা লম্বা রাস্তা রয়েছে বাঁধানো, পরপর রুম রয়েছে অনেকগুলো। এরই মধ্যে একটা আমাদের এই বাঁদিকে খাওয়ার জায়গা। উল্টো দিকে আরো অনেকগুলো রুম রয়েছে, কনফারেন্স রুম রয়েছে। আর এই সামনেটায় রয়েছে একটা লন মতো করা, যেখানে রাত্রিবেলা বসে আড্ডা মারা যাবে, বোন ফায়ার করা যাবে। চলো আমরা একটু ঘুরে দেখি রিসোর্টটা। রিসোর্টটা ঠিক এরকম, প্রচুর গাছে ভর্তি, নানা ধরনের ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে। এটা একটা মোস্টলি বসার জায়গা, চলো একটু দেখি গিয়ে। হ্যাঁ, এটা একটা আড্ডা মারার জায়গা। তো ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটা খুব সুন্দর। এই রিসোর্টটা খুব আনন্দ করা যাবে, একসাথে অনেকজন আসলে আরো ভালো লাগবে। তো আমরা বেরিয়ে যাই, দেখি বাইরেটা কেমন আছে। এই রাস্তা দিয়েই এসছিলাম। যেহেতু অফিসিয়াল ট্যুর, তাই বেশি কিছু তো তোমাদের দেখাতে পারছি না, কিছু ম্যান্ডেট আছে, তাই তো যতটা সম্ভব ততটাই দেখাবো। এই বাঁদিকে একটা রুম রয়েছে যেটা ভিআইপি রুম। আর রেটটা বলতে পারবো না, কারণ আমাদের রেট জানায়নি জিজ্ঞেস করাতেও, যেহেতু অফিসিয়াল ট্যুরের ব্যাপার। একটা মন্দির, মা কালীর একটা মন্দির, ভিতরে মায়ের একটা মূর্তি আছে। এখানে রোজ সন্ধ্যে সকাল পুজো হয়।
সন্ধ্যেবেলা একটা আদিবাসী নৃত্যের ব্যবস্থা করা হয়েছে, চলো সেটা দেখা যাক কেমন হয়। পরের দিন সকালবেলা আমরা চলেছি সজনেখালির উদ্দেশ্যে। কেননা বেশি সময় যেহেতু নেই, কিছু মিটিং আছে, তাই শুধু সজনেখালিটাই ঘুরবো। আমরা পৌঁছে গেছি সজনেখালিতে। সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। এটা এন্ট্রি। এই ডান দিক থেকে টিকিট কাটতে হয়, যদিও আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল। টিকিট কাটা পারমিশন সব এখান থেকেই করতে হয়, আমাদের আগেই সব করা ছিল, আমাদের সেসব লাগেনি। আমরা ভিতর দিকে চললাম কিছু দেখার আশায়। এইখানে রয়েছে একটা অ্যাকোয়ারিয়ামের মতো, যেখানে কচ্ছপ রাখা আছে। আর কিছু তেমন নেই, দুটো কচ্ছপ তোমরাও দেখতে পাচ্ছ।
এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে। ভেতরে কিছু ছিল ভেবেছিলাম, কিন্তু কিছুই নেই। ভিতরে অনেক দূরে একটা কৌশাব দেখা যাচ্ছে, যদিও আমার মোবাইল ক্যামেরায় সেটা তেমন আসেনি। আর এটা সেই পুরনো জাহাজটা, যেটা বহু বছর ধরে এখানে রাখা রয়েছে। এখন সজনেখালিতে তেমন কিছু দেখার নেই, তাই আমরা বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের দেখা শেষ। সজনেখালিটা আগের থেকে অনেক দেখার জায়গা অনেক ছোট করে ফেলেছে। এখন আমরা নদীর মাঝখানেই রয়েছি। উল্টো দিকে বড় একটা কার্গো জাহাজ আসছে। মাঝিরা বললো ওটা নাকি বাংলাদেশ থেকে আসছে। তো এইসব দেখার পর আজকে বিকেলেই আমাদের ফিরে যেতে হবে। সানসেট, সূর্য অস্ত যাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। যদিও তেমন কিছু দেখার নেই, তবুও ছোট্ট করে বললাম। কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ও লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।